নমস্কার, আমি সুপর্ণা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কারি কীভাবে বানাবো। খুবই সুন্দর হয়, খুবই ইজি হয়। তো চলুন এবার আমরা রেসিপিটা রেডি করি। রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে চিকেন কারিটা আমি বানাবো, তো চলুন আপনাদেরকে আমি এখন ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। আমি চিকেন নিয়ে নিয়েছি, আর নিয়েছি মশলা ধনে, জিরে, মৌরি, ডালচিনি, 4টে লবঙ্গ, এলাচ, জয়িত্রী, শুকনো লঙ্কা আর স্টার ফ্লাওয়ার নিয়েছি, স্টোন ফ্লাওয়ার বলে এটাকে। আর টমেটো নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো এবার এগুলো আমরা কিভাবে বানাবো, এবার পুরো পদ্ধতিটা আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি রান্নাটার। তো চলুন এবার গিয়ে রান্নাটা করি। ফার্স্টে আমাদের এই সব মশলাগুলোকে আগে আমরা মিক্সার গ্রাইন্ডে ভালোভাবে গুঁড়ো করে নেব। তার আগে আমরা এটাকে ড্রাই রোস্ট করে নিই। এবার এই মশলাগুলোকে এখন আমি দিয়ে দিলাম। এটাকে হালকা করে একটু কিছুক্ষণ গরম করে নেব, তারপরে এটাকে গ্রাইন্ড করে নেব। মশলাটা আমরা গুঁড়ো করে নিয়েছি, এবার এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আর আরেকটা কথা, যে যখন আমরা ফ্রাইং করব মশলাগুলোকে, তখন সঙ্গে সঙ্গে এটাকে গ্রাইন্ড করব না, একটু ঠান্ডা হতে দেবো। তারপরে আমরা এটাকে পুরো মিহি করিনি, হাফ হাফ আছে এইভাবে গ্রাইন্ড করে নেব। প্রথমে আমি কড়াতে একটু বেশি করেই তেল দিয়ে দেবো। রান্নাটা এটা তেলের মধ্যেই হবে, এটা জল দেব না, যেহেতু এটা রেস্টুরেন্ট স্টাইলে করছি। তো রেস্টুরেন্টে যেভাবে চিকেন কারিটা রান্না করে সেভাবেই করব। তো তেলটা আগে আমাদের গরম হয়ে যাক, তারপরে সব দেব। এটা গরম হয়ে গেছে, এখন ধুয়ে রাখা চিকেনগুলো আমি দিয়ে দেবো। এটা ম্যারিনেশন করার কোনো দরকার নেই, এইভাবে আগে চিকেনগুলোকে সব দিয়ে দেবো। প্রত্যেকটা চিকেন দিয়ে দিয়েছি। 1-2 মিনিট এটাকে একটু ভালো করে চিকেনটাকে আগে আমরা ফ্রাই করে নেব। চিকেনটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা কেটে রাখা এই যে কাঁচা লঙ্কাগুলো এবার দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট একটুখানি নাড়াচাড়া করে নিই আরেকবার। এইভাবে এবার যে টমেটোগুলো আমাদের কাটা আছে ওগুলো সব দিয়ে দেবো। দিয়ে অবশ্যই এখন আমাদেরকে নুনটা দিয়ে দিতে হবে। নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে কিছুক্ষণ এখন আমরা মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে সিম করে এখন মিডিয়াম ফ্লেমে রেখে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। জাস্ট 1 থেকে 2 মিনিট। ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে একবার দেখি টমেটোগুলো আমাদের গলেছে কিনা। হ্যাঁ, একদমই টমেটোটা পুরো গলে গেছে আমার একদম। এবার আমরা 2 চামচ আদা রসুন দিয়ে দেবো। আপনাদের যতটা চিকেনের কোয়ান্টিটি থাকবে সেই বুঝে দেবেন। তো আমি 2 চামচ এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়লাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো। এখন আমি কিছু মশলা অ্যাড করব। তার জন্য আমি 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ আমি হলুদ দিলাম, 1 চামচ আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, আর 1 চামচ আমি একটু বেশি করে 1.5 চামচের মতো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা বুঝে দেবেন, আপনাদের বাড়িতে যেমন ঝাল খেতে পছন্দ করে সেটা আপনারা বুঝে দেবেন। আর এটাতে যেহেতু আমরা জল দেব না, এই জন্যে ফ্লেমটাকে মিডিয়াম করেই এটাকে রান্না করব। তো আবার এটাকে আমি এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। এখন ঢাকাটা একবার খুলে দেখি। চিকেনটা কালারটা তো খুবই সুন্দর এসেছে।
আর সাইড দিয়ে তেলও বেরোতে শুরু হয়ে গেছে। এবার আমরা এই পেঁয়াজ আর এই যে ক্যাপসিকাম এগুলো আমরা দিয়ে দেবো। তো আগে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম, তারপর এই স্লাইস করা পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। দিয়ে একসাথে ভালো করে একটু নাড়িয়ে দেবো। আপনারা অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করবেন, খেতে তো খুবই সুন্দর হয়। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে এটা ম্যারিনেশনও করতে লাগবে না, আর এত তাড়াতাড়ি চিকেনটা রান্না হয়ে যায় যে, আর এটা আপনারা রুটি পরোটা সব কিছুর সাথে ট্রাই করতে পারেন। আর ঝালটা শুধু আপনাদের নিজেদের মতো করবেন। তো এইটা আমি এখন দিয়ে দিয়েছি। এবার আবার আমি এখন এটাকে ঢাকা দিয়েই রাখবো, আর মিডিয়াম ফ্লেমে রাখবো। যেহেতু বললাম যে আমি এটাতে একদমই জল দেব না, আর রেস্টুরেন্ট স্টাইলে যেহেতু একটু রান্না করছি, তো এই যে পেঁয়াজ থেকে আর ক্যাপসিকাম থেকে একটু একটু করে জল বেরোবে। তো সামান্য অল্প একটুখানি আমি নুন দিয়ে দিলাম, অল্প, একবার নুনটা টেস্ট করে দেখবেন। ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো। পেঁয়াজগুলো দেখুন একদম জল ছাড়তে শুরু করে দিয়েছে, আর আমাদের চিকেনটা অলমোস্ট হয়েও গেছে। গন্ধ খুবই সুন্দর বেরোচ্ছে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমরা যেই ভাজা মশলাটা করে রেখেছিলাম সেইটা এবারে এর ওপর থেকে ছড়িয়ে দেবো। ভালো করে এটাকে দিয়ে দিলাম। আপনাদের যতটা থাকবে চিকেন ততটা সেই বুঝে দেবেন। এবার এটাকে মিশিয়ে দিলাম। একদমই রেস্টুরেন্টের মতনই দেখতে হয়েছে চিকেনটা। আমরা তো অনেক রকমভাবেই বানাই, তো একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর টেস্ট খুবই একদম একটু ডিফারেন্ট হয়। একঘেয়ে চিকেন খেতে খেতে তো আমাদের মুখটা একদম একঘেয়ে এসে যায় না। আর আরেকটু হবে, তারপরে আমাদের রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কারি রেডি। রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কারি আমাদের রেডি হয়ে গেছে। অসাধারণ দেখতে হয়েছে। তো এবার আমি আপনাদেরকে এটা কিভাবে সার্ভ করব সেটা দেখাবো। তো চলুন, আমাদের এখন রেডি। রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কারি তো রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা এসেছে, আর প্রত্যেকটা চিকেন গলে গেছে। তো অবশ্যই এটা বাড়িতে আপনারা ট্রাই করবেন, একদম আলাদা টেস্ট হবে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন, আর কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আবার আর একটা নতুন রেসিপির সাথে খুব শিগগিরই আসবো।